আসসালামু আলাইকুম। কি খবর সবার? সবার রোজা কেমন কাটতেছে? আমাদের তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে রোজাগুলো খুব ভালো কাটতেছে। আপনাদের সবার দোয়ায় আমরা অনেক ভালো আছি। এটা ছিল আমাদের তৃতীয় রোজার ইফতারের একটা ভ্লগ। তৃতীয় রোজায় ইফতারে কী কী বানিয়েছিলাম, কী কী কাজ করলাম সব কিছু নিয়েই আজকের ব্লগটা আমি সাজিয়েছি। আজকের ইফতার আইটেমগুলো একটু স্পেশাল আমাদের জন্য, বিশেষ করে যারা ডায়েটে থাকেন বা ডায়েট করতে যাচ্ছেন এই রোজার মধ্যে তাদের জন্য একটু বেশি স্পেশাল হবে। আর আমার বাচ্চারা তো এই ইফতারটা খুবই পছন্দ করেছে। তো যাই হোক, রান্নাঘরে চলে আসছি। আমি সবসময় 3টার দিকেই রান্নাঘরে ইফতার বানানোর জন্য চলে আসি, কারণ অনেক কিছু থাকে। প্রথমে এই যে দেখেন রান্নার কী কী রান্না করব সেই মেনু ঠিক করে সেগুলো ফ্রিজ থেকে বের করলাম। পানি ফোটাতে দিয়েছিলাম, এই মুরগিটা ভিজতে ভিজতে পানি ফুটিয়ে নিলাম, দুধ জাল দিয়ে নিলাম। এরপর দেখেন 2টা চিকেন ভিজিয়ে সুন্দর করে রোস্টের সাইজ করে কেটে নিয়েছি। ধনিয়া, মরিচ, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হচ্ছে একটু ভিনেগার, একটু হচ্ছে রসুন বাটা, একটু আদা বাটা, এগুলো দিয়ে সুন্দর করে আমি হচ্ছে একটু টক দইও দিয়ে দিলাম, যেহেতু বাসায় ছিল। না থাকলে টক দই দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে চিকেনগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে মেরিনেট করে আমি একটা সাইডে রেখে দিলাম। আজকের ইফতারে চিকেন থাকবে, সাথে থাকবে সুন্দর একদম একটা হেলদি একটা রুটিও বানাবো। এখানে আমি স্বাদের হচ্ছে সাদা আটাটা নিয়ে নিছি একটা বাটির মধ্যে। এখন হচ্ছে নরমালি রুটি বানাতে যেরকম ডো তৈরি করে সেরকমই ডো তৈরি করতেছিলাম। যেহেতু টক দই ছিল, একটু ডোর মধ্যে টক দই দিয়ে দিলাম যাতে করে একটু ডোটা সফট হয়। একটু সয়াবিন তেল দিলাম, একটু সামান্য স্বাদ মতো লবণ আর গরম পানি দিয়ে সুন্দর করে আমি মেখে মেখে আটা দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। যেহেতু আজকে আমরা 3জন মানুষ, তো আজকেও কিন্তু আমাদের একদম অল্প একটু রুটি বানালে হয়ে যাবে। এখান থেকে মানে পুরো ডো থেকে 4টা রুটি হয়ে গেছে আমাদের। তো যেহেতু আমরা 3জন মানুষ, একটা একটা করে খেলে 3টাই লাগে, 4টাও লাগবে না। তো এই যে চুলাটা আমি অন করে দিলাম, কড়াই দিয়ে দিলাম। এবারে হচ্ছে চিকেনটাকে আমি এখন এখানে রান্না করব। কীভাবে রান্না করব দেখাচ্ছি। আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এই যে কড়াইটা গরম করে নিয়ে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে আমি সবগুলো চিকেনই দিয়ে দিচ্ছি। তো দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিব। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্না করব। খুব বেশি কিন্তু তেল আমি এখানে ইউজ করি নাই। এখানে কিন্তু চাইলেই একদম একটু জাস্ট ময়দা দিয়ে কোট করে ডুবো তেলে ভাজলে এটা আরও বেশি টেস্টি হইতো, কিন্তু আমি তো আসলে খুব বেশি তেল দিব না, এই জন্য কিন্তু অল্প তেলে সুন্দর করে আমি এটাকে ভাজতেছিলাম আর কি, বা রান্না করতেছিলাম। চিকেন থেকেই কিন্তু একটা পানি উঠবে, হ্যাঁ, সেই পানিতেই চিকেনটা আস্তে আস্তে এখানে সেদ্ধ হবে। আর এই দিকে দেখেন আমি হচ্ছে সেই রুটিটাও বানাই নিতেছিলাম। একদম খুব অল্প সময়েই আমার ইফতারটা রেডি করতে লেগেছে, খুব বেশি সময় লাগে নাই। তো রুটি বেলতেছিলাম। আসলে নর্মালি যেটা দেখা যায় বাসায় যখন কাজ করি, ওড়না টোড়না কোমরে বেঁধে কাজ করি, যখন ভিডিও করতে চাই তখন হচ্ছে একটু ওড়না ভালো করে গায়ে পরে মানে কাজ করতে গেলে হাতে পায়ে বেঁধে যায়। তো এটাই হচ্ছিল প্রবলেম হচ্ছিল আমার রুটি বেলতে গিয়ে। তো মাশাল্লাহ আমি রুটি কিন্তু সুন্দরই বানাইতে পারি, খুব একটা খারাপ হয় না। আমার হাতে রুটি কিন্তু গোলই হয়। অনেকে আছে যে রুটি গোল হয় না। তো আটার যে ডোটা এটা সুন্দরভাবে বানাইতে পারলে, সফট করে বানাইতে পারলে রুটিটা কিন্তু গোলই হবে। তো যাই হোক, অনেকক্ষণ সময় নিয়ে আমি এখানে আপনাদেরকে দেখাইছি, মানে রুটি বানাইতে যতটুকু সময় লাগছে আমি পুরোটাই আপনাদেরকে দেখাই দিছি, একটু কাটি নাই। এরপর হচ্ছে এদিকে চুলাটা মানে চিকেনের ঢাকনাটা তুলে নিলাম, আর চিকেনগুলোকে আমি উল্টে দিচ্ছি আর কি। পাশাপাশি দুচুলা এরকম কাজ করলে কিন্তু ভালোই লাগে। আর আমার বাচ্চারাও কিন্তু মোটামুটি যতটুকু সময় পায় হেল্প করে। যাওয়ার তো আসলে সময়ই পায় না পড়ার ফাঁকে। জিনাত একটু একটু সময় পেলে ও আমাকে হেল্প করে। দেখা যাচ্ছে যে সুন্দর করে টেবিলটা একটু সেট করবে, প্লেটগুলো নিয়ে যাবে, গ্লাসগুলো একটু রেডি করবে, এরকম ও করে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করি যে একটু ওরা আমার সাথে একটু মানে হেল্প করুক, বা একটু কাজটা করতে শিখুক, বা এটা যে আসলে একটা পরিশ্রমের কাজ বা কি এটা ওরা বুঝুক, মানে এরকম আমি চাই। কিন্তু আসলে ওরা তো সময় পায় না, ওদেরই আর কি দোষ দেবো, ওরা তো সারাদিন স্কুল পড়াশোনা এগুলো নিয়েই খুবই ব্যস্ত থাকে।
তো আমার রুটিটা কিন্তু সুন্দর করে ইয়া হয়ে গেছে। আর আমি ইফতারের অল্প কিছু সময় আগেই কিন্তু রেডি করছি। রুটিটা মানে গরম গরম ছিল, চিকেনটাও গরম গরম ছিল, ইফতারে খেতে বেশ ভালোই লাগছে। দেখেন আমার রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে, কতটুকু বুঝতে পারতেছেন ক্যামেরাতে যায় না, কিন্তু সুন্দর কিন্তু ফুলে গেছিলো রুটিটা আর কি। এই যে দেখেন, এই যে দেখেন এটা তো আরও ফুলছে। তো একইভাবে সবগুলো রুটি আমি বানাই ফেলছি, 4টা রুটি বানাই ফেলছি। তো এখন হচ্ছে জাওহার আসতেছিল, বলতেছিলাম তোমার ইফতার আর কতক্ষণ হয়েছে কি না। এই যে দেখেন চিকেনগুলো সুন্দর হয়ে গেছে, হালকা একটু কালার কালার করে ভেজে নিছি। এরপরে দেখেন আমি পাশের চুলায় হচ্ছে পাতিলে পানি ফুটাতে দিয়েছিলাম অল্প একটু। এখানে ব্রকলি ছিল, ব্রকলিটা জাস্ট কয়েক সেকেন্ড আমি গরম পানিতে ভাপ দিয়ে নিচ্ছি। আর যে কড়াইটার মধ্যে হচ্ছে চিকেনগুলোকে আমি মানে ভেজে নিচ্ছি অল্প তেলে, সেই কড়াইটার মধ্যে হচ্ছে আমি এখন কি করব, সবজি দিয়ে দেবো। এখানে ক্যাপসিকাম ছিল, গাজর ছিল, পেঁয়াজ ছিল, আর এগুলোকে হচ্ছে সুন্দর করে আমি মিডিয়াম টু লো আঁচে একটু ভেজে নিচ্ছি। আর এখানে চাইলে যে চিকেনের যে কিছু মশলা এই কড়াইয়ের মধ্যে ছিল, এক ছিটা অল্প একটু লবণ দিয়ে দিয়েছে, আর কিচ্ছু দিই নাই এখানে। তো দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, ব্রকলিগুলোও দিয়ে দিব। ব্রকলি যেহেতু গরম পানিতে একটু হালকা ভাপ দিয়ে নিছি, এই জন্য ব্রকলিটা 1 মিনিট পরে দিলাম। তো এই তো তারপর সুন্দর করে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ সময় ভেজে নিলাম। আমি জানি না আসলে ঠিক কয়দিন এটা কন্টিনিউ করতে পারবো। আসলে একদিন যদি হেলদি খেতে পারি, ওই একদিনই আমাদের জন্য ভালো। আমাদের আশেপাশের পরিবেশ পরিস্থিতি এমন হয়ে আছে যে আমরা চাইলেও কিন্তু কেউ হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারি না। তো আমারও হচ্ছে সেই অবস্থা আর কি। তো এখানে দেখেন সুন্দর করে আমি এগুলোকে ফ্রাই করে নিছি। খুব একদম যে ভেজে ফেলবো, নরম করে ফেলবো তা না, এগুলো কিন্তু একটু কাঁচা কাঁচাই থাকবে। এগুলো এরকমই খেতে ভাল লাগবে। তো এই তো হয়ে গেছে, এখন আমি টেবিলে সাজাই নিছি। এখানে আমি গাজর আর হচ্ছে শসা আর টক দই এগুলোকে একসাথে করে নিচ্ছি, নিয়ে একটা সালাদের মতো বানাচ্ছি। অল্প একটু, খুবই সামান্য 1/2 চা চামচ চিনি দিলাম, একটু হচ্ছে চাট মশলা, আর একটু হচ্ছে আমি এখানে হচ্ছে জিরার গুঁড়া দিয়ে এগুলোকে মেখে নিলাম। গাজরটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, একটা গাজর গ্রেট করে নিয়েছি, আর হচ্ছে শসা কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলোকেই সুন্দর করে এরকম করে আমি মিশিয়ে নিলাম। এটা রায়তা বলতে পারেন, একেবারে যে অর্গানিক মানে রায়তার রেসিপি সেটাও না, রায়তার মতো টেস্টটা ভালোই। আর এখানে হচ্ছে লেবু আর চিয়া সিডস আর এই সবগুলোর পানি আছে। আর এই যে একটা করে রুটি খাবো, আর এখানে সবজি আছে, রায়তা আছে, আর 4 জনের জন্য, 4 জন না 3 জনের জন্য 4টা খিচুড়ি বের করছি। জাওহারের বাবা তো ছিল না। তো যাই হোক, এগুলোই ছিল আমাদের ইফতার। রেডি করেছি, তারপর বাচ্চাদেরকে নিয়ে বসে পড়ছি। আর এই যে দেখেন এক একজনের জন্য 2 পিস করে চিকেন ছিল। যেহেতু অন্যান্য কোনো খাবার খাবো না, কার্বসের পরিমাণ কম, এই জন্য কিন্তু প্রোটিনের পরিমাণটা একটু বেশিই নেওয়া হয়েছে আজকে। তো জিনাত অনেক বেশি হ্যাপি ছিল, সে তার পড়ার জন্য তার বাবা সুন্দর একটা চেয়ার কিনে দিচ্ছে, অনেক আরামের একটা চেয়ার কিনেছে। সে খাবার টেবিলে সেই চেয়ারটা নিয়ে এসে বসে আছে। তো আমাদের খাবার রেডি, আর আজান পড়ে গেছে। আর আমাদের জিনা তো কিন্তু আজকেও রোজা ছিল, সে কিন্তু প্রথম 4টা রোজাই করে ফেলছে। হ্যাঁ, আর আমি হচ্ছে সে প্রথমেই হচ্ছে রুটি আর মাংস খাওয়ার জন্য ব্যস্ত হয়েছিল, সে শরবত না খেয়ে ওইটা খেয়ে ফেলছে আগে। আর আমি চিয়া সিডস লেবুর পানিটা খেয়ে তারপর হচ্ছে খাবারগুলো খাবো। তো জিনাত খেয়ে বলতেছে যে আমার মজাই তো হয়েছে, সারাদিন রোজা থাকার পর না যেটা খাই সেটাই কিন্তু মজা লাগে। তো জিনাত এটা খাচ্ছিল, এটাই মজা লাগতেছিল। নর্মালি 3 বেলা খাবার দেওয়ার পর যদি এরকম খাবার ওকে বানাই দিতাম, ও জীবনেও খাইতো না, কারণ ওর পেট ভরা থাকতো, তখন ওর কাছে মজা লাগতো না। আর চিকেনটাও কিন্তু ভালো হয়েছে, টেস্টি হয়েছে। এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া দিই নাই, তো এই জন্য একটু সাদা সাদা লাগতেছে, কিন্তু মরিচ বা অন্য মশলার সাথে কিন্তু ভালোই এটা মানে জমে গেছে, টেস্ট লাগতেছিল খুব। সারাদিন রোজা থাকার পর টেস্ট লাগারই কথা। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ব্লগ। আমাদের জাওহার কিন্তু সাইডে আছে, সে কিন্তু সাইডেই বসে, সে ক্যামেরার সামনে কমফোর্টেবল ফিল করে না। তো আমি আর জিনাতি হচ্ছে ক্যামেরার সামনে বসে খাচ্ছিলাম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।